নিবেদন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে আপনি আমাদেরকে সুদূর পুরাতন ঢাকা থেকে এই ঐতিহ্যবাহী ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার জঙ্গলদি আহলে হাদিস বড় জামে মসজিদ ও মাদ্রাসা এর উন্নয়ন কল্পে 2021 অদ্য 6 ফেব্রুয়ারি ইংরেজি তাফসীরুল কুরআন মাহফিলে আমি সহ আমরা যারা এখানে নিজেকে উপস্থিত করাতে পেরেছি মাওলা আপনার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উক্ত সভার ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন সভাপতি হিসেবে মৌলানা মোহাম্মদ মাজহারুল আলম হাফিজাহুল্লাহ, সহসভাপতি হিসেবে রয়েছেন আলহাজ মুফাজ্জল হোসেন সাহেব এবং মোহাম্মদ জাকির হোসেন মোল্লা। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম আবু, বিশিষ্ট শিল্পপতি, উত্তরা ঢাকা। এবং আমাদের আজকের সম্মানিত এই মাটি অনুষ্ঠানের আয়োজক জনাব মোহাম্মদ বিল্লাল মাস্টার সাহেব এবং পোস্টারের সকলের নাম, কারোর প্রতি ভালোবাসা কম নাই, সময় অনেক লাগবে। যারা উপস্থিত আছেন, যারা আসবেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি তার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান আদর্শের প্রতি, যিনি তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদতে নিয়োজিত করেছেন। আমি আলোচনায় ঢোকার পূর্বে, আলোচনায় যাওয়ার পূর্বে একটি সুন্দর এবং পরিবেশ আমাদের প্রয়োজন। এক গ্লাস পানিও যদি আপনার বাড়িতে গিয়ে কেউ খেতে চায়, আপনার সামর্থ্যের যতটুকু আছে, গ্লাসটা দামি হতে হবে এ কথা সত্য নয়। আপনার যতটুকু পরিমাণ সম্ভব ওই গ্লাসটাই যদি স্টিলের হোক, কাচের হোক, প্লাস্টিকের হোক, ওইটাই যদি মুছে একটা ট্রেতে এনে দেন, এটাই কিন্তু সম্মান। ঠিক আজকের এই পরিবেশে কয়জন আসলো, কে আসলো, কারা আসলো, সেইটা বড় কথা নয়। কোরআনের আলোচনাগুলো শোনার জন্য কি সুন্দর পরিবেশ আপনারা আমাদেরকে উপহার দিবেন, এইটাই হচ্ছে মুখ্য বিষয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আদেশ তো করতে পারবো না যেহেতু আমি ছোট মানুষ, তাই অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত এই কোরআনের পরিবেশ থাকবে আমরা ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত থাকবো। তো কারা কারা চলে যাবো হাত উঠান, চলে যাবো বলে মুড়ি চলে যাবে। আরে চলে গেলে তাহলে আলোচনা করুন, কার সামনে এত কষ্ট করে আসবেন। আচ্ছা, আসলে ওটা উনি যাবেন না, আমরা ধরেই নিয়েছি, আল্লাহ তাআলার খবর দেন। হ্যাঁ, ভয় নাই, ভয় নাই। এক ব্যক্তি তার উট হারিয়ে গিয়েছিল, উট না, উট চিনি তো আমরা, উটের উপর বোঝা ছিল, গাছের নিচে হেলান দিচ্ছিল, তো উইটা দেখে উট নাই, খুঁজতে খুঁজতে সহি হাদিস আসছে, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে উট পেয়ে গিয়েছে। খুশি হয়ে বলে যে আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। কি খুশি হয়ে কি বলছে? আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে তার অন্তরে এটা ছিল না। তো ওই রকমই অবস্থা হলো আমাদের। তো আমরা আল্লাহর জয় জয়কার, তাকবীরের ধ্বনি যা শুনে বের হয় ঈমানের খনি। যত রকমের সত্যি ধর্ম ইসলাম ব্যতীত যত ধর্মের লোক রয়েছে, যত অধর্ম রয়েছে, যত ধরনের নাস্তিকতা রয়েছে, প্রত্যেকের গায়ে মরিচের জ্বালা ওঠে যেই ধ্বনি দিয়ে, যেই ধ্বনিতে খুশি হয় আসমান এবং জমিন, যেই ধ্বনিতে খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিম তুমি, বৃদ্ধ যুবক তুমি, আলেম ওলামা তুমি দেখিয়ে দাও এক কণ্ঠে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সাক্ষী থাকো, মাহফিল শেষ হওয়ার পূর্বে যদি আমাদের কারো প্রাণ চলে যায়, আল্লাহ না করুক, আল্লাহ এই তাকবীরের ধ্বনির উসিলায় তোমার কাছে নাজাত
নাজাতের উসিলা কামনা করছি আমি। থাকবো তো নাকি? এবার ঢুকে যায় না, এতক্ষণ নৌকায় ছিলাম মাত্র, এবার আপনাদের এলাকায় আসলাম। আলোচনার প্রারম্ভে আমার কলিজার টুকরো ভাইরা, পর্দার মা এবং বোনেরা, আমরা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পারা নাম্বার 30, সূরা নাম্বার আয়াত নাম্বার 8। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা, কিছু গবেষণা, বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখে যুব সমাজের উদ্দেশ্যে এবং আমরা যারা আরেকটু বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে এমন কেউ আছি আমরা যারা কখনো আয়নায় নিজের চেহারা দেখি নাই? এটা কথা বলতে হবে কিন্তু। আমরা কেউ এমন আছি যারা আয়নায় চেহারা দেখি নাই? দেখেছি না? মাথার জন্য সেলুনে গিয়ে হোক, আমাদের চেহারাতে কয়েকটি জিনিস, কয়েকটি অঙ্গ জোড়ায় জোড়ায় সৃষ্টি। কিসে সৃষ্টি? জোড়ায় জোড়ায় সৃষ্টি। তন্মধ্যে আমরা 5টি পাই। চলুন দেখি গুনি। 2টি কি? কান। 2টি ঠোঁট। 2 ঠোঁট বলি না আমরা তো 2 ঠোঁট বলি। কয়টা ঠোঁট? 2টি ঠোঁট। এর 6টি। 2টি গাল। আর যদি সংক্ষেপভাবে করি তাহলে চোখের সাথে সম্পৃক্ত এই 2টি ভ্রু, বা আমরা যেটাই বলি। আমরা মোটামুটি ধরলাম এই 5 জোড়া জিনিস। এই 5 জোড়া জিনিসের 1 জোড়া নিয়ে শুধুমাত্র আজকের আলোচনা। 5 জোড়া জিনিসের 1 জোড়া নিয়ে আলোচনা হবে। সেইটার নাম হচ্ছে কি? চোখ। জীবনে কখনো আমার বন্ধু আয়নার সামনে দাঁড়িয়ে তো খুব ভালো করে চুলের সেটিংটা দিয়েছো? তুমি মা আয়নার মাঝখানায় ব্রু প্লাগ করতে গিয়ে কত রকমেরই ল্যাকমে থেকে শুরু করে কত কাজলই না ব্যবহার করেছো। তোমার চোখটাকে তুমি এখন গর্জিয়াস করেছো, আলাদা পাপড়িও লাগিয়েছো। শোনা যায় চোখের ভিতরে নাকি লেন্সও লাগায় আজকালকার যুবকেরা। তো একবার একটু চোখটার দিকে তাকিয়ে দেখবা না, এই চোখটা যিনি তোমাকে দিয়েছেন তিনি কত মহান? একবার কি ভেবে দেখবা না, এই তোমার এই যন্ত্রটা কে বসিয়ে দিলেন? মায়ের গর্ভ থেকে যখন কোন শিশু, অর্থাৎ আমি আর আপনি যখন জন্মগ্রহণ করেছিলাম, 2টা চোখ নিয়েই তো আসছি। তো এই চোখটা তোমার মধ্যে কে ফিট করে দিল? এই চোখটার মধ্যে যে দেখার যে শক্তি, চোখ দিয়ে তো দেখার শক্তি, এই চোখটার মধ্যে দেখার শক্তি কে দিল বাবু? আসবো। এই চোখটা কত রকমের কাজে ব্যবহার হয়, এই চোখটা কত রকমের নিয়ামতে পরিপূর্ণ। তুমি কি কখনো ভেবে দেখেছো? তুমি দেখোনি, আজকে আমি তোমাকে ভাবিয়ে যাবো ইনশাআল্লাহ। চোখ একটি মহামূল্যবান সম্পদ। আপনার আল্লাহ তাআলা তার কোরআনে সূরা বালাদের 8 নম্বর আয়াতে উল্লেখ করেন যে আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ প্রশ্ন করতেছেন আমাকে, আপনাকে, 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 ইচ এন্ড এভরি পারসন। আল্লাহ জিজ্ঞেস করছেন আসমান থেকে, আলাম নাজআল লাহু আইনাইন, ওহে অমুক সাহেব, আমি কি তোমাকে 2টি চক্ষু দেই নাই? কি জিজ্ঞেস করেছেন? আমি কি তোমাকে 2টি চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টি চক্ষু দেই নাই? পরের আয়াতে আল্লাহ তাআলা উত্তর দেননি। প্রশ্ন করে উত্তর দেননি। এবার আপনি জিজ্ঞেস করেন নিজেকে নিজে, সত্যি কি বিশ্বাস করেন যে এই চোখের সৃষ্টিকর্তা আল্লাহ? যদি তা হয়ে থাকে তাহলে আরো গভীরে যেতে হবে, আরো বুঝতে হবে কি বুঝাতে চেয়েছেন মাওলা। এত কিছু থাকতে শরীরের মধ্যে চোখের কথা কেন বললেন? কথা বলছেন আপনারা? ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমি শুরুতেই বলেছিলাম গাছপালা পাতা লড়বে, মানুষের বডি লড়বে না, নাহলে কিচ্ছু পাবেন না আমার আলোচনা থেকে, কিচ্ছু না। যে কথাটুকু বলছিলাম, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে, বাচ্চাদের থামান, আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? তাহলে আমি যে তোমাদেরকে এই চক্ষুগুলো দিয়েছি, মানুষ
বিভিন্ন ভাষাভাষী। আরবিতে আইনুন, আইনুন শব্দের অর্থ আই বা চোখ। এই আইনুন শব্দটির বাংলায় 100টি অর্থ রয়েছে। কয়টি অর্থ? 100টি অর্থ রয়েছে। বিভিন্ন দেশের ভাষাভাষী, আমাদের পার্শ্ববর্তী দেশ, কেউ হয়তো চোখকে আঁখ বলে, ন্যায় বলে, পাকিস্তানের ভাষা উর্দুতে নয়না বলে, জার্মানিরা কি বলে জানেন? ডাস আউগা। কি বলে? ডাস আউগা। চাইনিজরা চোখকে বলে ইয়েনজি, ইয়েন জিন। আবার আমরা বাঙালিরা বলি চক্ষু, আখি, নয়ন। এই যে কত রকমের নামে, কত যে ভাষায় আমরা যে এই চোখ নিয়ে কথা বলি, আমাদের সময় এসেছে আজকে এই চোখ নিয়ে ভাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেককে জন্মান্ধ করে পাঠান। চোখ দুটো আছে, চোখে দেখার ক্ষমতা নেই। যারা বৃদ্ধ বয়সে, আজকে বয়সের কারণে যাদের ডায়াবেটিস রয়েছে বা আপনাদের বহুমূত্র রোগ রয়েছে, আপনারা জানেন ধীরে ধীরে চোখে আবছা দেখেন। আমরা জানি যে এই চোখ যদি না থাকতো, অর্থাৎ চোখের যদি দৃষ্টিশক্তি না থাকতো, এই দিনের পৃথিবী আমাদের জন্য রাতের মতো অন্ধকার। ঠিক কিনা? কিচ্ছু বুঝতে পারতাম না। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? চোখ দিয়েছেন। যে চোখকে ফরাসি ভাষায় বলা হয় লই। কি বলা হয়? লই। এরকম নানান ভাবে বিভিন্ন শব্দে চোখকে আমরা ব্যবহার করে থাকি। মানব দেহে এই চোখের যতগুলো গুণাগুণ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে মস্তিষ্ক তথা ব্রেইনে সর্ববৃহৎ তথ্য সরবরাহকারী। আবারও বলছি, তথ্য সরবরাহকারী হচ্ছে চোখ। তাহলে ব্রেইনে আমাদের যে সমস্ত জিনিস চিন্তায় আসে, ব্রেইন দিয়ে আমরা যে কূটকৌশল, নীতি, কূটনীতি, লেখাপড়া, মানুষকে ঠকানো, মানুষকে জিতানো, ভালো কথা মন্দ কথা যা কিছু ভাবি, এই সবগুলো ব্রেইনে পাঠায় কে? চোখ। তাহলে 1 নম্বর আমরা পেলাম, চোখ হচ্ছে ব্রেইনে সবচেয়ে বড় তথ্য সরবরাহকারী। কিভাবে? ঠিক আমার কথা, আধুনিক বিজ্ঞান বলে ঠিক যে কোনো জিনিস, ওই যে আপনাদের পিছনে দেখেন সবুজ রয়েছে, গাছ, মাঠ, তো আপনি যখন এই সবুজটা যখন দেখবেন, দেখা মাত্রই মুহূর্তের মধ্যে সেটা আমাদের চোখ থেকে ট্রান্সফার হয়ে ব্রেইনে চলে যায়। ব্রেইনে যাওয়ার পর তারপর সেটা মনের ভিতরে এফেক্ট করে। এইবার আপনি চিন্তা করেন, আহা কতই না সুন্দর। এই চিন্তাটা আছে ব্রেইনে, আর ব্রেইনে এই চিন্তাটা পাঠানোর জন্য সাহায্য করে কি? আমাদের এই চোখ। সুবহানাল্লাহ। তাহলে এই চোখ যার নাই, সে অনুভূতি শক্তি কম। চোখ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক বিরাট নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 1, সূরা নাম মুলক, আয়াত নম্বর 3 এবং 4 উল্লেখ করেছেন যে, আমার বান্দারা, তোমরা কি দেখেছো এই আসমান ও জমিনের যে সৃষ্টিগুলো রয়েছে, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমরা কি দেখেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন যে এই আসমানের যে সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির মধ্যে কোন ত্রুটি, কোন বিচ্যুতি আছে? আসমান সৃষ্টিতে কোন খুঁত আছে? আমরা খুঁত করি না, যা বেটা তুই যে জিনিসটা লিখলি এই বানানটা হয়নি, এই যে এই আসনটা যে বসাইলি এই ভুলটা হয়েছে, এই টেবিলটার ম্যানেজমেন্ট ঠিক হয়নি, এই মাইকটার ম্যানেজমেন্ট ঠিক হয়নি, এই যে ত্রুটি বিচ্যুতি আমরা যে ধরি, আমরা যে বলি, এগুলো আমরা কেন বলি? আমরা বলি এটার মধ্যে ত্রুটি ধরার জন্য। তো আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে জিজ্ঞেস করেছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, বান্দা তুমি চোখ দিয়ে দেখো, তারপর বলো এই আসমান সৃষ্টির মধ্যে কোন খুঁত তুমি খুঁজে পাবে কি? পাইছেন কোন খুঁত? আর কিছু বলে, হ্যাঁ জানেন ভাই একটা খুঁত আছে, আসমানটা রাইতে বেলা প্রতিদিন লাইট হয় না। না,
যখন যেটা হওয়ার ঠিকই হচ্ছে, সূর্য নিয়মিত উঠছে, আবার সূর্য ডুবে গিয়ে চন্দ্র নিয়মিত দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আকাশের এই যে মেঘাচ্ছন্ন এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আকাশের কোন অংশ কোনো কিছু যদি আমাদের উপর চেপে বসতো, এই আসমানের সূর্যটা যদি 1 ইঞ্চি পরিমাণ সামনে চলে আসতো, আমরা পৃথিবীবাসী 1 মুহূর্ত টিকতে পারতাম না। সুবহানাল্লাহ। কয় ইঞ্চি? 1 ইঞ্চি। আমি বুঝাতে পারিনি, এটা মাইকটা না, এই দেখেন আমাদের তাকান, শুধু এতটুকু এভাবে সূর্যটা যদি আল্লাহ তাআলা একটু নড়িয়ে দেন, যে দুনিয়ার দিকে যদি আরেকটু ঝুঁকে যায়, একটু যদি একটু ঝুঁকে যেত, বিজ্ঞান গবেষণা করেছে এই তাপমাত্রায় আমরা মানুষ আর পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আসমান সৃষ্টিতে কোন ত্রুটি দেখতে পান কি? আল্লাহ জিজ্ঞেস করছেন। 4 নম্বর আয়াতে বলেছেন ফুতুর। 3 নম্বর আয়াত, কোন ত্রুটি তুমি খুঁজে পাও কি? ফুতুর, ফুতুর মানে এই আফতার, ইফতার আমরা বলি না, এর মানে হচ্ছে ভেঙে ফেলা, মোচড়ানো। হ্যাঁ, তাহলে ত্রুটি বিচ্যুতি, কোন রকমের সৃষ্টিতে কোন জটিলতা, কোন অস্বয়ং সম্পূর্ণ, কোন অসামঞ্জস্য তুমি দেখতে পাও কি? আল্লাহ পরে আয়াতে বললেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এরপর বললেন সুম্মারজি'ল বাসার। রাসূল বা আমার প্রত্যেক বান্দারা, তোমরা আবার আল্লাহর আকাশের দিকে তাকাও। কারণটাই একবার নয়, বারবার তাকাও, দিনে তাকাও, রাতে তাকাও। ওই শেরপুর থেকে যেহেতু আসমানের খুদ ধরা যায় না, তাহলে হিমালয় পাহাড়ে চলে যাও, যায় টেলিস্কোপ দিয়ে দেখো, এরপর দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। আল্লাহ রাসূলকে বললেন ইয়ানতালিক ইলাইকাল বাসার, তুমি যখনই আসমানের ত্রুটি খুঁজতে যাবা, তুমি হতাশ হয়ে, তুমি আমার প্রতি বিনম্র হয়ে, তুমি দেখবা কোনো প্রকারের ত্রুটি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আসমানের কোন ত্রুটি বিচ্যুতি আছে? না। সুম্মারজি'ল বাসার ইয়ানতালিক ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। বরং আল্লাহ তাআলা বলেন হাসীর, খুঁজতে খুঁজতে তুমি ক্লান্ত হয়ে যাবে। আহা, 20 বছর ধরে খুঁজতেছি, কথার কথা। ধরে নাসা আজকে আমার এই চ্যালেঞ্জটা নিল, নাসাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে আসমানের ত্রুটি খুঁজে বের করে, যারা আমি দিয়ে দিলাম নাসাকে চ্যালেঞ্জ দিলাম অন দ্য ক্যামেরা, নাসা আসমানের তুমি ত্রুটি খুঁজে বের করো। আগামী 500 বছর খোঁজার পরেও নাসা কোনো আসমানের ত্রুটি খুঁজে পাবে না, ইনশাআল্লাহ। পাবে খুঁজে? বিশ্বাস হয়? কোন ত্রুটি খুঁজে পাবে না। বলেছেন কে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে চোখ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক বিরাট নিয়ামত। চোখ কি করি? মস্তিষ্কে প্রধান তথ্য সরবরাহকারী। 2 নাম্বার হলো চোখ কথা বলে। চোখ কথা বলে না? চোখ কথা বলে। কত কবিরা কত কাব্য লিখেছে, লিখে নেই? কত গ্রন্থ লিখেছে চোখ নিয়ে। প্রেমিক তার প্রেমিকার চোখ নিয়ে হরিণের সাথে তুলনা করে। হ্যাঁ, 2 নয়ন ভাসি, আহা কি সুন্দর তোমার আঁখি, মন যায় জ্বলে। হ্যাঁ, মন বলে জ্বলে যায়, টানা টানা চোখ হরিণের মতো। এই যে চোখ, এই যে চোখ নিয়ে যত রকমের কথা। আবার 2 জন ব্যক্তি শিক্ষিত মানুষ ঝগড়া লাগছে, কেউ কাউরে মারবে না, 5 জনের পক্ষে 5 জনের পক্ষে। ওই করছে একটা কথা, ওই বলছে আরেকটা কথা। চোখটা এমন বড় বড় করলো, ওই বুঝা গেছে গিয়া আমার তো করা রাগ করেছে। তাহলে চোখ দিয়ে রাগও প্রকাশ পায়, চোখ দিয়ে ভালোবাসাও প্রকাশ পায়। আমার আল্লাহ তাআলা সূরা কোরআনে 29 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার উপরের দিকে 51 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন হকের কথা শুনে, কারা? কাফেররা। তারা যখন হকের কথা শুনে, তারা যখন কোরআনের কথা শুনে, তারা যখন হাদিসের কথা শুনে, কারা? ওই সময় মক্কা মদিনার আশেপাশের কাফেররা। ওয়াই ইয়াকাদুল্লাযিনা কাফারু, যখন তারা আল্লাহর মুখ থেকে সত্য বাণী শুনে, লাইযলিকুনাকা বিআবসারিহিম, তাদের অবস্থা এমন, তারা তাদের চোখ দিয়ে আপনাকে আছাড় মেরে ফেলে দেবে। ভাই, চোখ দিয়ে আছাড় মারা যায়। মানে আপনি তো লেখাপড়া করেন না, আপনি মনে করেন 2 হাত দিয়ে উঠে তারপর পটকান দিতে হয়।
আসলে চোখেরও যে আচার আছে, চোখের আচার কি বোঝেন নাই? চোখের আচার বোঝেন নাই? দাঁড়িয়ে আছেন আপনি, আপনার নেতা দাঁড়িয়ে আছে, আপনাকে ইশারা দিল যা এই কাজটা কর, আপনাকে 3 বার বলার পরে আপনি খেয়াল করেননি, এমনি করা বড় কথা গেছে, আপনি বুঝা গেছেন খবর আছে, জলদি তো কি হয়েছে, কিছু করতে হবে, কানে কানে বলেন যা ওইখান থেকে রাস্তাটা ক্লিয়ার কর। এইটা হলো চোখের আচার। আল্লাহ বলছেন বিআবসারিহিম, হ্যাঁ, চোখ ইউজ করে, চোখ ব্যবহার করে কি করবে, যেন তারা তোমাকে আছাড় মেরে ফেলে দেবে। আর তারা বলে ওয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ পাগল ছাড়া আর কিছুই নয়। আমরা ওইদিকে যাব না, আমরা এই আয়াত থেকে যে নির্দেশ বের করেছি আজকে সেটা হলো চোখ ভাষা বলে, চোখ কথা বলে, চোখ প্রেম প্রকাশ করে, চোখ ভালোবাসা প্রকাশ করে, চোখ 3 নাম্বার হচ্ছে নিয়ামত। চোখের দ্বারাই আমরা কি পাই? রাত্রে ঘুম। দিমাগ আছে কারো? চোখ বন্ধ করেন না, দেখে তো ঘুমাইতে পারেন কিনা? আর বলবেন ভাইরা কি বলবেন আবার, চোখ বন্ধ করুন না মানে আপনি শুনেন তাহলে। এই চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে আমি একটা ভিডিও পেলাম, যেটা 16 কি 15 আমার সম্মানে নাই। ওইখানে আমেরিকার 40 জন মহিলা এবং পুরুষকে নিয়ে তারা একটা বন্ধ করে রেখে দিয়েছিল ঘুমকে রিসার্চ করার জন্য। ঘুমকে রিসার্চ করার জন্য তারা যখন তাদেরকে বন্ধ করে রাখলো, যখন দেখলো 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেছে, ঘুম চলে আসে, তারা তাদেরকে মেডিসিন দিল যাতে তাদের ঘুম চলে যায়। 2 দিন 3 দিন তাদের ঘুম নাই। এইভাবে 4-5 দিন হওয়ার পর তারা তাদের হাত পা বেঁধে দিচ্ছে, হাত পা বেঁধে চেয়ারের মধ্যে বসায় রাখছে। বসিয়ে রাখার পর যখন তাকে চোখ লেগে যায়, তখন এইখানে ওইটা আমরা কি বলি, শলা বলি না, ঝাড়ু, ঝাড়ু যে টিনকা, আপনারা কি বলেন এখানে? ঝাড়ুর কি বলেন তাকে? টিনকা বলেন কি বলেন? শলা, যেটাই হোক, ওই শলা বা টিনকা বা কাঠি, এখন তো বুঝতে পারছেন নাকি? ওই কাঠি এখানে একটা দিয়ে এখানে দিয়ে রেখে দিচ্ছে যাতে চোখটা যেন বন্ধ করতে না পারে। আল্লাহে আল্লাহর কসম, আমি ভিডিও দেখো অবাক, এইভাবে 40 দিন থাকার পর এই চেহারা মাংস ফুলে গিয়ে এমন অবস্থা হয়েছে যেন মনে হয় কোন রাক্ষসের দানব হয়ে গিয়েছে। যদি আর 2-1 দিন রাখা হতো, সায়েন্টিস্টরা বলেছে তারা মরে যেত। এই ঘুমের সৃষ্টিকর্তা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি পবিত্র কালামে 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে সূরা নাবার 9 নম্বর আয়াতে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি কি তোমাকে শান্তি দেওয়ার জন্যই ঘুম দেই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি না আপনাদেরকে? আপনারা এরকম কেন মরে গেলেন কেন? লিল্লাহি তাকবীর, আল্লাহর এই কথাগুলো শুনে যদি আল্লাহর জন্য বরকত না করেন, এটা আমার কাজ না, এটা আপনারা করবেন। ঘুম কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? নিয়ামত। কেমন নিয়ামত বুঝলেন কিছু? 40 দিনকে না ঘুমায় দেখেন না, আপনি চেহারা আপনি বউকে এইবার জঙ্গলে খোলায় তো জানো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছেন কে? ঘুমের মালিক কে? আল্লাহ। আল্লাহ কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতু, এত কিছু বলেন তো ওয়ালা নাওম, এটা মানে কি? What's the actual meaning of this sentence? And now mean ঘুম, sleep. আল্লাহ রাব্বুল আলামিন never the sleep of sleeping, ঘুম বা ঘুম জাতীয় কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পর্শ করতে পারে না। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে পেলাম চোখ ঘুমের অন্যতম প্রধান উৎস। রিল্যাক্স ফিল করার জন্য, ক্লান্তি দূর করার জন্য কি লাগে? ঘুম। হ্যাঁ, রাত্রে যখন কোনো কাজ কাম হয় না, মাহফিল থাকে, আপনারা যে কাজ করে আমি আমারটাই বললাম, তা আমরা সবাই দিন শেষে ঘরে গিয়ে হাত পা ধুয়ে খাবার টাবার খেয়ে, হ্যাঁ, পরিবারের সাথে থেকে একটা ঘুম দেই। এই ঘুমটা যদি 3 দিন 4 দিন না হয়, এটা আপনার চেয়ে ভালো আমরা বুঝি। এই আমার 3 দিন ধরে কিন্তু ঘুমের অবস্থা খারাপ। 1 ঘন্টা 2 ঘন্টা ঢাকা থেকে এই যে কি বলেন নাম কি, বালেশ্বর দি গতকাল গেলাম, কেন্দ্রের মসজিদে খুতবা, আল্লাহু আকবার, ওইখানে মুরব্বীরা, তারা অনেক ভালো মানুষ, আমি জানি না তারা কেঁদে ফেলেছে, আমি আশা রাখি কালকে কথা বলছি এবং তারা শুনেছে এখানে আসবো, তাদের ওইখানে একজন মারা গিয়েছে, হয়তো আজকে তারা এখানে আসতে পারে না, আমাকে ফোন দিয়েছে, হ্যাঁ অনেক আসছে। যাই হোক, তো আল্লাহ তাআলা এই বালেশ্বর দেবাসীর ভালোবাসাকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। তো এইখানে যে কথাটুকু বলছিলাম যে চোখ, ঘুম, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চোখের সবচেয়ে বড় যে নিয়ামত, যা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি,
ইংরেজিতে বলা হয় আইসাইট, EYESIGHT, আইসাইট। কি থাকবে? আইসাইট মানে চোখের দৃষ্টি। নজর আমরা বললাম নজর, আমাদের কি বলি? একটু নজর দে না, একটু ওর দিকে একটু নজর দিস, খেয়াল রাখিস। এই নজর আরবি শব্দ, নজর আরবি শব্দ, এর মানে হচ্ছে চোখের দৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুণগান করতে গিয়ে, চোখের গুরুত্ব, চোখের মহত্ব বোঝাতে গিয়ে 18 নম্বর পারা সূরা নূর পৃষ্ঠা নাম্বার 12 আয়াত নাম্বার 30 এবং 31 উল্লেখ করেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওই যে ময়মনসিংহ জেলা বিভাগের শেরপুর জেলার জঙ্গল নিবাসীকে জানিয়ে দেন। একটা অনুবাদ এভাবে হবে, যেহেতু তিনি এখন বেঁচে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত না জীবিত? মৃত। হায়াতুন নবী নাকি? ইন্না লিল্লাহি, সাবধান, হায়াতুন নবী তিনি কি মৃত, ইন্নাকা মাইতুন। তো এখন তো তিনি আমাদেরকে বলতে পারবেন না, এসব বলতে পারবেন নাকি? ইয়া নবী সালাম আলাইকা বললে চেয়ার দিলে এসব বসে দেব না। তাহলে তিনি যেহেতু বলতে পারবেন না, এখন বলবে কারা? আমরা। তিনি যেহেতু বলতে পারবেন না, এখন বলবে কারা? আমরা, আপনারা। কোথেকে বলবো? এখানে কোরআন নিয়ে আসেন আপনারা, যান মসজিদ থেকে কোরআন নিয়ে আসেন, পবিত্র কোরআন। আমরা কি বলবো? আমরা কোরআন থেকে একটা কোরআন পাঠানো একজন এখানে, হ্যাঁ কোরআন। আমরা কি বলবো? আমরা এই কোরআনটা মানুষের মাঝে তুলে ধরবো। তাহলে কুল্লিল মুমিনিন, আপনি বলে দিন মুমিনদেরকে, ইমানদারদেরকে, নারী এবং পুরুষদেরকে, ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের চোখের দৃষ্টিটা কোন দিকে রাখে? নিচে রাখে। তাহলে যুবক রাস্তা দিয়ে দুটা মাইয়া দূরের থেকে হাইটা হাইটা গেছে, তুমি আমার জন্য তাকাও খেলবে না, এদেরকে চোখ পালতে হবে। কিন্তু খুব বিরক্ত লাগতেছে আমার জন্য। পরিবেশ দিন, আল্লাহর হস্তে বহু পরিশ্রম করে নতুন বউকে ঘরে রেখে চলে আসছি, আল্লাহ চুপ বললাম, এতে বেশি কিছু বলবো না। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, তুমি বলে দাও এইখান থেকে, এখান থেকে তুমি বলে দাও ইয়াগুযু, তারা যেন তাদের আইসাইটকে ডাউন মুখ করে, নিচের দিকে যেন তাকায়। ইয়াগুযু মিন, আবার কথা বলছি, ইয়াগুযু বাড়িতে পাঠানো দেখে, ইয়াগুযু আইয়াছেন আপনি জানেন, এগুলো কি আমার আলোচনার মধ্যে এগুলো খুব খারাপ লাগে। ইয়াগুযু মিন আবসারিহিম, ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে যেন নিচের দিকে রাখে, তারা যেন তাদের চক্ষুকে যেন নিচের দিকে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে কি করে? হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এই চক্ষু নিচের দিকে রাখলে এটাই হচ্ছে তাদের জন্য পবিত্র হওয়ার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতটা একটু বেশি বিশ্লেষণ করব, তার আগে আমরা চলে যাব সহিহ বুখারী। কোন কিতাব? সহিহ বুখারী, হাদিস নাম্বার 6243। মনে থাকবে তো? 6243। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযযাহু মিনাল জিনা মুদরিকুন যালিকা লা মুহালা ফাযিনা আইনাইন নাযর। আবার কথা বলছে কারা দেন? ফাযিনা আইনাইন নাযর ওয়া দিনাল লিসানিন নুতুক ওয়ান নাফস ওয়া দিনাল লিসানিল মানতিক ওয়ান নাফসু তামান্নি ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানের উপর, আদম সন্তান কি আমি আপনি সবাই না? আদম সন্তানের উপর তার গুনাহ তার ভাগ্যে লিখে রেখেছেন। মনে থাকবে? তার এটার নাম কি? তাকদীর। কি চলে আসলো? তাকদীর, কাতাবা, লিখে রেখেছেন। হাযযাহু মিনাজ জিনা, জিনার অংশ, হাযযাহু মিনাজ জিনা, জিনার অংশ লিখে রেখেছেন। মুদরিকুন যালিকা লা মুহালা, আল্লাহ তাআলা যা লিখেছেন এর এক চুলও কমানো হবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযিনা আইনাইন নাযর, প্রথম জিনা হলো চোখের জিনা। আল্লাহু আকবার।
তাহলে আজকের পূর্বে হয়তো দুই একজন ব্যতীত সবাই জানতেন জিনা মানেই হলো নারী আর পুরুষের লজ্জার স্থানের সাথে যেন সম্পর্ক না। কি জিনা আছে? চোখের জিনা আছে। কিসের জিনা? চোখের জিনা। আমরা আলোচনা করছি কি নিয়ে? চোখ। মাশাআল্লাহ, আমরা আলোচনা করছি কি নিয়ে? চোখ। হাদিস থেকে কি পেলাম? কিসের জিনা? চোখের জিনা। আর এগুলো আরো গভীর দাও একটু। ফাজিনা আইনাইনি নাযর, এরপরের জিনা ওয়াজিনাল লিসানিল মানতিক, দুই নাম্বার জিনা হলো কথা। আমরা আসবো, অনুবাদ করে নিই। ওয়াজিনাল লিসানিন নুতুক, তিন নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান নাফসু তামান্নি ওয়া তাশতাহি, অন্তর চায়, অন্তর কামনা করে, অন্তর বাসনা করে, অন্তর কল্পনা করে, অন্তর জল্পনা করে। ফেসবুকে 9 মাস হলো একটা আইডি পেলাম, নামটা অনেকই সুন্দর, মেয়েটাকে এখনো দেখি নাই, একবার যদি দেখতাম। 14 ফেব্রুয়ারিতে ডেটিং ফিক্স হয়েছে 2021। তোর করোনা বুঝি না, আজকে যাই শেরপুরের পার্কে একটু ঘুরে আসি। গেল, ছেলেটা মেয়েটাকে দেখলো, সাথে সাথে জিনা হয়ে গেছে। এত সহজ ধর্ম না। এখানে তোমার বাপ দাদার তৈরি সম্পদ তো এটা, চাইলে আমার হয়ে গেল। খালি সহি হাদিস করো। এগুলি কোন হাদিস? এগুলো কোন হাদিস? দেখি সহি হাদিস নাকি? এগুলো শিখতে হবে, জানতে হবে। ধৈর্য ধারণ করেন, শেষে আবার বলবেন আপনি এই কথা কেন বলে গেলেন। আগে পুরোটা শুনুন। চোখের জিনা আমাদের যুব সমাজ, আমাদের কলিজার টুকরা বুঝে না। একটা তো গেল সরাসরি মেয়েকে দেখে আসলো পার্কেটে, এটা হলো জিনা। মার্কেটে দেখলো, এটা তো জিনাই। স্কুলে দেখলো, কলেজে দেখলো। দুই নাম্বার শুধুমাত্র ফেসবুকে তার ছবি দেখলো। যে মেয়েটা আপনি ছবি দেখেছেন, ধরেন সে আপনার কিচ্ছু লাগে না, কথার কথা, ইন্ডিয়ার কোন একজন হিন্দু মেয়ে, ইচ্ছা করে দেখেননি, আপনি এমনি ফেসবুকে পাতা উল্টাচ্ছেন, উপরের দিকে যাচ্ছেন, একটা মেয়ের ছবি পড়লো, দেখতে ভালোই লাগলো, নিয়ত খারাপ না আপনার, দেখতে ভালোই লাগলো, কম বয়স, আপনি কাট করে একটা লাইক দিয়ে দিলেন। আল্লাহর কসমে লাইক দেওয়ার সাথে সাথে আপনার কাবিরা গুনাহ হয়ে গেছে। ইসলাম বুঝেন? ইসলাম বুঝেন? কেন জানেন কেন কবিরা গুনাহ হয়েছে? আপনি তার ওই বেপরদা ছবিটাকে লাইক দিয়েছেন। কেন? ক্ষমা করবেন, লাইক শব্দের অর্থ কি? পছন্দ করে না, পছন্দ করে না, লাইক করবে না, কিন্তু হ্যাঁ ক্ষমা করে দিন। লাইক শব্দের অর্থ কি? পছন্দ করে না। তাহলে লাইক যদি পছন্দ করা হয়, তাহলে তুমি যে বুঝা, তুমি যে লাইকে টিপ দিলা, তুমি কি করলা? পছন্দ করলাম। তুমি কি পছন্দ করলা? বেপরদাকে। বেপরদাকে পছন্দ করেন কে? কথা বলে না। বেপরদাকে অপছন্দ করেন কে? আল্লাহ তাআলা। পর্দাকে পছন্দ করেন কে? তাহলে পর্দাকে পছন্দ করে আল্লাহ, বেপরদাকে রব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি তো বেপরদাকে লাইক দিলেন, এখনো পর্যন্ত ফেসবুকে ইসলাম খুঁজে পান না। আসেন আমার কাছে, আসেন, আমি দেখাই ফেসবুকে কিভাবে ইসলাম আছে। একটা বললাম, এর বলতে গেলে সন্দেহ হয়ে যাবে, শুধু একটু বলে রাখলাম। জিনা চোখের জিনা। দুই নাম্বার ওয়াজিনাল লিসানিল মানতিক, মুখের জিনা। আবার দেখেন অ্যাঞ্জেল মারিয়া, কথা হচ্ছে বেড়ানা বেটি ছাড়া জানেও না, চলছে কথা। সংসারিক ব্যক্তি 35-40 বছরের, মনে একটু মনে কষ্ট আছে, হঠাৎ ফেসবুক খুলছে, এত ইংলিশ বুঝি না, দেখা একটা সুন্দরী মাইয়ার ছবি পায়, হ্যাঁ এই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, জলদি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করছে, লজ্জায় কারণে বললো 6 মাস কথা বলছে, খোঁজ খবর নিয়ে দেখা ছেলে ছিল। এই যে 6 মাস যে সময়টা নষ্ট করলি, এই সময়টা কার? সময়টা কার? এত সহজ না ইসলাম। জিনা 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 ভুল ইসলাম শিখেছি আমরা। রিয়েল ইসলাম শিখতে হবে। আমার জীবনের এজেন্ডা হলো রিয়েল ইসলাম। স্লোগানটা মুখস্থ করেন, কি সেটা? রিয়েল ইসলাম। আমি সকলের মুখে শুনতে চাই, কি সেটা? রিয়েল ইসলাম। প্রকৃত ইসলাম কোন ইসলাম? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা পালন করেছে। আমি বলছি ওই ইসলাম না, অমুক শায়েখ বলছে, অমুক পীর বলছে, অমুক জাদা বলছে, এইসব না। প্রকৃত ইসলাম আপনি বলতে পারেন কটের ক্ষেত্রে, আপনি তাহলে কি বলতে চাচ্ছেন? প্রকৃত ইসলাম নাই, না নাই, সব জায়গায় নাই। যদি থাকতো তাহলে এই কথাগুলি কই গেল? একটা নামাজি ব্যক্তি, যুবক, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে এগুলো জানে না। সে যদি জানতো হয়তো সেখান থেকে দূরে যাচ্ছে, মনে করে এখানে আবার গুনাহ কি আছে। আমি তো সরাসরি কথা বলি না। আপনি যে চ্যাটিং করতেছেন, এটা একটা কথা না? আচ্ছা, মনের ভাব প্রকাশ করা ব্যাকরণে পড়ছি না? মনের ভাব প্রকাশ করাকে কি বলে? কথা বলে না? মনের ভাব প্রকাশ করি কি আমরা শুধুমাত্র মুখের মাধ্যমে? চোখের মাধ্যমে মনের ভাব প্রকাশ হয়, এটা প্রমাণ হয়ে গেল না?
কথা বলে না, চোখের মাধ্যমে মনের ভাব প্রকাশ হয়, প্রমাণ হলো না কোরআন দিয়ে সায়েন্স দিয়ে? তাহলে আপনি যে লিখতেছেন, মনে করেন আমি একজন আপনাদের বলে রাখবেন, তা মনে করেন আমি কথা বলতে পারি না, মনে করেন আমি বোবা মানুষ, আর আমাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি, আমি লিখতে পারি, আমি এখন লেখা দিলাম জামিল হোসেন, এমনি দেখাইলাম, দেখা যাবে না? দেখা যাবে না? দেখা যাবে। তাহলে আমি আমার ভাব প্রকাশ করলাম কি দিয়ে? লিখার মাধ্যমে। তাহলে তুই যে চ্যাটিং এর মধ্যে লিখলি আই লাভ ইউ 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে, এইটা কি ছিল? এইটাও কবিরা গুনাহ ছিল। ইসলাম জানো, ইসলাম চ্যাটিং বক্সেও আছে। সুবহানাল্লাহ, ইসলাম চ্যাটিং বক্সেও আছে। দেখছেন কেমন ইসলাম, কেমন ইসলাম? তুমি খালি মসজিদ আর মাদ্রাসা না, ইসলাম চ্যাটিং বক্সে আছে, ইসলাম হোয়াটসঅ্যাপে আছে, ইসলাম ভাইবার আছে, ইসলাম মেসেঞ্জারে আছে, সব জায়গায় ইসলাম আছে। আমাকে সময় দাও, আমি দেখিয়ে দিয়ে যাবো। যে কথা বলছিলাম মুখের জিনা, এবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চোখ থেকে মুখ, মুখ থেকে কই? অন্তর। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনছি, মুরব্বীরাও শুনতে রাগ করেন না, মনটা আনচান আনচান করে। বিজ্ঞান বলে না মনটা আনচান করে না, প্রথমে চোখ আনচান করে, তারপর ব্রেইনে পাঠায়, তারপর মুখ দিয়ে হয়, তারপর অন্তরে যায়। সুবহানাল্লাহ, অন্তরের স্থান পরে। মনে কথা বোঝাতে পারিনি, বিজ্ঞান কি বলে? অন্তরের স্থান পরে। প্রথমে কি? চোখ। চোখ কোথায় পাঠায়? ব্রেইনে। ব্রেইন থেকে আছে মুখে, কথাবার্তার মাধ্যমে চিন্তা, এরপরে যায় অন্তরে। তাইলে প্রথমেই কোনো মাইনারে দেখা কারো কোনো খারাপ কিছু মনে আসে না, ওটা আছে চোখের কারণে। 3 নম্বর পয়েন্ট আছে না, ইয়াগুযু মিন আবসারিহিম, মনে আছে তো? সূরা নূর 5 নম্বর 18 আয়াত নম্বর 30 পৃষ্ঠা নম্বর 12। কুল্লিল মুমিনিন, বলে দাও তুমি এই আশেপাশে থেকে আসা সকল ছেলে মেয়েদেরকে, তারা যেন তাদের চক্ষুকে রাখবে নিচের দিকে রাখে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্র। কেন? ওই যে হাদিস আবার যায়। এবার অন্নাফসু তামান্নি ওয়া তাশতাহি, আল্লাহ রাসূল মুহাম্মদ সহিহ বুখারীর যে হাদিসটা শোনাচ্ছিলাম, অন্তর জল্পনা করে, অন্তর কল্পনা করে, এবার অন্তর বলে বাপ মা যদি 2-3 দিনের জন্য একটু ঘুরতে ঘুরতে যায়, তাহলে বান্ধবীটারে বাড়িতে আনার সুযোগ আছে। মনে আছে তোমাদের দিহান আর আনুষ্কার কথা? কে কে জানে এই নামটা? হাত উঠা। এই নামটা কে কে শুনছেন একবার? দিহান আর আনুষ্কা শুনেননি আপনারা? গত মাসের কথা, ঢাকার মোহাম্মদপুরে 14-16 বছরের মেয়ে 18-20 বছরের ছেলের সাথে 2 বছর জুটিয়ে ফেল, যেই বাপ মা নাই ঘরের বেতন নিয়ে আসছে, যৌন কামনা মিটাতে গিয়ে ওই আনুষ্কা নামের মেয়েটি মারাই গিয়েছে। এই হলো আমরা মুসলিম দেশে গর্ব করে বুক ফুলিয়ে আহলে হাদিস বা হানাফি বলে চড়াভাবে চলতে থাকি। আমি কোন জাতি বা দলকে দোষ দিচ্ছি না, দয়া করে আমার কথা ভুল ব্যাখ্যা করার আগে আমার আলোচনা আবার রিভিউ করবে এক একটা শব্দ ধরে, আমি কোত্থেকে গিয়ে কোথায় গিয়ে কথাটা বলেছি। তাহলে আমরা যদি চোখ হেফাজত করতাম, তাহলে আমাদের আজকে এই রকমের দুর্ঘটনা সমাজে ঘটতো না। আমাদের সরকার এবং যারা প্রশাসনিক লোকে আছেন, আমার গ্রামে আছেন, আপনাদের অন্তর থেকে বলা একটা মূল লক্ষ্য এটা না যাতে করে ধর্ষণ মুক্ত দেশ গঠন হয়, ধর্ষণ মুক্ত সমাজ গঠন হয়। আমি আপনাকে এবং ক্যামেরার মাধ্যমে মাননীয় সমাজমন্ত্রী সহ, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের যারা সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন, সোশ্যালজি, আমি তাদেরকে বলছি, আপনারা ইউরোপ আমেরিকা থেকে তো ডিগ্রি নিয়ে আসেন, আপনাদের সামনে আমরা একটা সরিষার দানা পরিমাণও জ্ঞান রাখি না। তাই শুধু একটা অনুরোধ করবো, আদেশ করবো না, আপনারা যারা সমাজ বিজ্ঞানী আছেন দয়া করে এই 2টা আয়াত পড়েন সূরা নূরের। তারপরে সরকারকে যখন মিটিং এ বসবেন, মন্ত্রণালয়ে গিয়ে বলেন যে সরকার আপনি আমাদের জন্য এমন একটি সমাজ ব্যবস্থা দেন, তারা তো জানে না, সব তারা জানবে না, যার মাধ্যমে চোখ যেন ঠিক থাকে, অর্থাৎ নারী আর পুরুষ, পুরুষ আর নারীর পর্দা যেন থাকে। এই পর্দা যদি থাকে 1 বছরে 50% এই রেপ, এই ধর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। যদি না কমে, আমি মিথ্যা, আমার কথা মিথ্যা, আমার দেওয়া রবের এই বাণী মিথ্যা। যেহেতু আমি মিথ্যা নই, আমার রব মিথ্যা নয়, আমার রবের এই বাণী মিথ্যা নয়, তার মানে তুমিও তোমার সিস্টেম ভুল। ঠিক। সুতরাং সময় এসেছে পরিবর্তনের।
পরিবর্তন সম্ভব, ব্যভিচার মুক্ত, জিনা মুক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মুক্ত 14 ফেব্রুয়ারির মতো বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করার যে আহ্বান, সেইটা হচ্ছে এই দুইটি আয়াত এবং এই হাদিস। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘটনা শেষ করতে শুরু করলাম, চোখ বলেছে তো, তারপরে মুখের জিনা, এরপর অন্তরটা কামনা করে। এইবার এসে আমার নবী বলতেছেন ওয়াল ফারাজু, লজ্জাস্থান, নারী আর পুরুষের লজ্জাস্থান, ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, হয় সে জিনা করে না হয় বাঁচায়। তার মানে লজ্জাস্থানের কাজ সবার পরে, প্রথমে কাজ কার? হাদিস দ্বারা প্রথমে কাজ কার? চোখের। এরপরের কাজ কার? কথা বলেন। এরপরে কাজ কার? তারপরে লজ্জাস্থান। সুবহানাল্লাহ। দেখি কোন বিজ্ঞান চ্যালেঞ্জ করলাম এই আয়াত দিয়ে। আমি এত বড় সায়েন্টিস্ট না, দেখি কে প্রমাণ করে দেখার। রাসূল যে এই স্টেপগুলো বলছে, তার মানে প্রমাণ হচ্ছে যে কোরআনের মধ্যে যে আয়াতটা বললাম না, ওয়াল্লাহি আল্লাহর কসম খুলে দেখেন, একটা অনুবাদ আমি আমার মতো করছি না, হুবহু অনুবাদ করছি। এইখানে লজ্জাস্থানের আগে চোখের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কিসের কথা বলা হয়েছে? কিসের কথা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? না, চোখের কথা না, সরাসরি চোখের কথা। হাদিসে সরাসরি চোখের কথা বলা হয়েছে। মানে তোমরা যদি চোখকে হেফাজত করো, তাহলে তোমরা জিনা থেকে বাঁচতে পারবে। তার মানে লজ্জাস্থান হেফাজত করতে হবে, আগে চোখ হেফাজত করতে হবে। এটা আমাদের গল্প, সেই গল্প একটু শুনতে তো হবে এগুলো, তাই না? এক লোক গিয়েছে বারবার ইটাতে, কি বলে, হোঁচট খায়, হোঁচট পর্যন্ত না, হোঁচট খায়, হোঁচট খেয়ে পড়া যায়। তো ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ডাক্তার সাহেব আমার না অনেক বেশি সমস্যা, পায়ে হাতে এই সমস্যা ওই সমস্যা বলতেছে। তো ডাক্তার করে কি টর্চ লাইট নেয় আর চোখ দেখতেছে। তো লোকটা লেগে গিয়ে বলছে, আমি আপনাকে বললাম আমার সমস্যা পায়, আপনি আমার চোখ দেখেন করে। আরে বোকা, চোখে যদি ঠিক মতো দেখতেন তাইলে আর ওষুধ খেতেন না। তো আমরা তো সমস্যা খুঁজি, কি সমাধান না খুঁজা দিয়ে দাও 10 বছরের জেল, দিয়ে দাও, এটাও ঠিকই আছে এক হিসাবে, যেহেতু আমি আইনের ছাত্র, এটা আপনি দিন শুনবেন, দিয়ে দাও 20 বছরের জেল, সব ঠিক আছে। কিন্তু এর পাশাপাশি যদি আমরা পুশ করে রাখি মাঝখান থেকে, আমরা বলছিলাম চোখের কথা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কি সংরক্ষণ করতে বলেছেন? চোখকে সংরক্ষণ করতে বলেছেন। এই চোখ সংরক্ষণ করার ব্যাপারে দেখুন, আদিকাল যুগের আলেম ওলামারা, আমরা তো কত কথা বলি, মাযহাবী আলেমদের নিয়ে, ওদের নিয়ে, তারা কত বড় বিদ্বান ছিলেন। আল্লামা ইবনে তাইমিয়ার নাম আহলে হাদিসরা শুনেছেন না? শোনার কথাই সবার। ইবনে তাইমিয়া বলেন, চোখ যে ব্যক্তি অবনমিত রাখবে, চোখ যে ব্যক্তি নিচের দিকে রাখবে, এইটার কারণে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আমরা পেয়ে গেলাম বিনা পয়সায় মেডিসিন। চোখকে কি করতে হবে? অবনমিত রাখতে। এবার আপনি বলতে পারেন, আচ্ছা আমার তো যৌন শক্তি চলে গেছে, আমি বয়স হয়ে গেছে 60-70, এবার আমি একটু তাকাই না, তখনও চলবে না। আপনার ওই যে ঝাঁজ, যে প্রভাব আপনার মাঝে রয়েছে, সেটা অবশ্যই আপনাকে অ্যাট্যাক করবে। রব্বুল আলামিন বললেন যালিকা আজকা লাহুম, সূরা নূরের যে আয়াতটা বলছিলাম, সর্বশেষ তিনি বললেন যে 30 নম্বর আয়াতের শেষ অংশে, ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, আমার বান্দা তুমি মনে রাখবে, তুমি এই চোখ দুটো দিয়ে যা করো আমি কিন্তু সবটুকু জানি। নাকি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 31 নম্বর আয়াতে উল্লেখ করলেন যে ওয়াকুল্লিল মুমিনাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পুরুষদেরকে বললেন, এবার আপনি মা বোনদেরকে বলে দিন। মা বোনরা আছে তো নাকি? এবার আপনি মা বোনদেরকেও বলে দিন, তারাও যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে। ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তারা যেন এই চোখকে নিচের দিকে রাখার মাধ্যমে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এটা লম্বা আয়াত, ওইদিকে যাব না। তাহলে এই লজ্জা স্থান হেফাজত হয় কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ব্যাপারে বলতে গিয়ে
পবিত্র কোরআনে 24 নম্বর পারা সূরা গাফির অথবা সূরা মুমিন, একটা সূরা দুটো নাম, এই সূরার 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু, হি নোজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন খাইনাতাল আ'য়ুনি, মিসইউজ অফ আওয়ার আইস, আমাদের চোখের অপব্যবহার সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু, তিনি জানেন খাইনাতাল আয়ুন, আমার আপনার চোখের কি ব্যবহার, অপব্যবহার, সতব্যবহার না কিন্তু কি ব্যবহার, অপব্যবহার সম্পর্কে তিনি জানেন। এবার আল্লাহ বলেন ওয়া মা তুখফিস সুদূর, আরে চোখ থেকে ছোট্ট বিষয়, অন্তরে যা আছে আমি আল্লাহ তাআলা তাও জানি। সুবহানাল্লাহ, আপনারা আছেন তো নাকি? ইয়ালামু খাইনাতাল আয়ুনি, ওই আছেন বলিনি, মানে কথার মধ্যে আছেন কিনা আবার তেলে বলে মনে হচ্ছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চোখের অপব্যবহার সম্পর্কে জানেন। খেয়াল করেন আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এইটার আয়াতের ব্যাখ্যায় খায়না বা খেয়ানত, আমরা শব্দ শুনছি না, আমানতের খেয়ানত, এই শব্দটা বলা হচ্ছে। এই খেয়ানত বা খায়না বলতে তিনি বুঝিয়েছেন এইটা হলো চোরা দৃষ্টি। কি দৃষ্টি? চোরা দৃষ্টি। চোরা দৃষ্টি আবার কি? আমি যখন নিজেও পড়ছিলাম বাবা চোরা দৃষ্টি আবার কি, ওর ব্যাখ্যা পড়ে দেখলাম চোরা দৃষ্টি বলতে বোঝায় যুবক গার্লস স্কুলের সামনে গিয়ে তুমি 3 জন বন্ধু নিয়ে দাঁড়ায় আছো, প্রতিদিন একটা মেয়ে বের হয়, তোমার কাছে ভালো লাগছে, কেউ জানে না, তুমি ওদিকে 1 কাপ চা খাও আর এমনি দেখো, 1 কাপ চা খাও আর দেখো, এইটা হলো চোরা দৃষ্টি। এইটা হলো চোরা দৃষ্টি। চোরা দৃষ্টিটা কি বলবো, এখন তো প্রকাশ্যের দৃষ্টি দিয়ে মানুষ এগুলো করছে, পর্নোগ্রাফি দেখছে, ফেসবুকে নারীদের ছবি দেখছে, তারপরে তারা নানান রকমের ব্যভিচার সংশ্লিষ্ট যে সমস্ত অ্যাপস রয়েছে, ছবিতে যে সমস্ত নাট্য মঞ্চায়িত করা হয়, এইগুলোতে তারা মেয়ে দেখছে, খবরে সেজে গুজে মহিলা সাংবাদিককে দেখছে, এটা তো আর ইয়া দৃষ্টি না, চোরা দৃষ্টি, সরাসরি দেখছে। যে ব্যক্তি সরাসরি দেখে তার কাছে আয়াতের কোনো মূল্য আছে? এটা আল্লাহ ওয়ালাদের জন্য, যারা আল্লাহকে সবসময় ভয় করবে, সর্বোপরি যারা জাহান্নামকে ভয় করবে। তাহলে আজকের পর থেকে তোমার এই চোখের চোরা দৃষ্টি, এইটা হলো চোখের খেয়ানত। আল্লাহ কি সুন্দর ব্যাখ্যা করতে লিখতে কাইয়িম রাহিমাহুল্লাহ। ইমাম যুহরি আবার আরেক কথা এগিয়ে বলেছেন, এইটা হলো ওই কথা যে সমস্ত নারীদের সাথে বিবাহ বৈধ নয়। আবার বলছি, যে সমস্ত নারীদের সাথে বিবাহ বৈধ না, অর্থাৎ মুহাররিম, ওই গয়রে মুহাররিম, যাদের সাথে আপনি বিবাহ বসতে পারবেন তাদেরকে ব্যতীত তাদের সাথে তাদেরকে দেখা, এমনকি অর্থাৎ মা, খালা, ফুপ্পি এদের বাদ দিয়ে অন্য কোন নারীকে দেখাটাও চোখের খেয়ানত। এমনকি তিনি আরো বলেছেন যে সমস্ত ছোট মেয়ে শিশু আছে, কন্যা শিশু, এটা কন্যা ধর্ষণ হচ্ছে না, ব্যাপকভাবে শিশু কন্যা ধর্ষণ হচ্ছে। এই যে দেখেন এই আয়াতের মধ্যে শিশু কন্যা ধর্ষণের থেকে উপায়, থেকে বাঁচার উপায় দেওয়া হচ্ছে। সেটা কি? সেটা হলো যদি তোমরা কোনো অবস্থাতে কি করবে না, ওই সমস্ত শিশু বাচ্চাদেরও ওই লজ্জাস্থান গুলোর দিকে তোমরা চোখ দেবে না যেগুলো স্পর্শকাতর। আর ব্যাখ্যা করতে হবে, স্পর্শকাতর স্থান, ঠোঁট, লজ্জাস্থান, আরো যা যাচ্ছে ছোট বাচ্চা করবেন ভাই, বাচ্চারা 3 বছরের হোক 3 বছরের, তুমি তাকাই রাখেন। এইটাও এই আয়াতের খেয়াল। সুবহানাল্লাহ, এইভাবেই তারা কুরআন এবং হাদিসকে বুঝেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে বলেন যে সূরা ফাতির পৃষ্ঠা পারা নাম্বার 22 আয়াত নাম্বার 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, বলো তো যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কি সমান? অন্ধ আর দৃষ্টিবান ব্যক্তি, দৃষ্টিহীন আর দৃষ্টিবান ব্যক্তি, তারা কি সমান? উদাহরণ, একটা প্রতিযোগিতা লাগাই, একটা 80 বছরের বৃদ্ধকে দেব যে চোখে দেখে, হাতে একটা লাঠি দেবেন, লাঠি, আর একটা আমার মতো ইয়ং ছেলে দেবেন
যে চোখে কিচ্ছু দেখে না, দুইজনের মধ্যে কে তাড়াতাড়ি যাবে? কে যাবে? ওই বুড়োটা আগে যাবে না, কারণ সে চোখে দেখে। ওই অন্ধ খুঁজতে খুঁজতে ভয়ে ভয়ে এসে পাশে খাল আছে না, বাস আছে না, গাড়ি, আমি বৃদ্ধ তো যাই দেখে চলে যাবে। আল্লাহ বলছেন রাত আর দিন কি সমান? জীবিত আর মৃত্যু কি সমান? তাহলে যে চোখে দেখে আর যে চোখে দেখে না সে কি সমান? এখানে দুইটা অর্থ হবে, একটা হলো সরাসরি চোখ দেখা আল্লাহ তাআলা দিয়েছেন, আরেকটা হলো কুরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান। যার মধ্যে কুরআন এবং হাদিসের জ্ঞান নেই সে হচ্ছে কানা বা অন্ধ, এইটা বোঝানো হয়েছে। আর যার মধ্যে কুরআন এবং হাদিসের জ্ঞান আছে, চোখের নিচে কমও দেখে, সে হলো প্রকৃতপক্ষে একজন দৃষ্টিবান ব্যক্তি। সুবহানাল্লাহ। আবার ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যুবক আল্লাহ জানে তোমার এই চোখের খেয়ানতের বিষয়ে, তাই তুমি কোনো অবস্থাতেই এই চোখ নিয়ে আজকের পরের থেকে তামাশা বা অবহেলা করবে না। চোখের এই দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট নিয়ামত। আমাকে একজন যুবক বলো, যাদের হাতে অ্যান্ড্রয়েডের মোবাইল আছে, তুমি বলো তো তোমার ক্যামেরাটা কত মেগাপিক্সেল? জোরে বলবা, কত? মোবাইলের ক্যামেরাটা কত মেগাপিক্সেল? কত? সেট চালাও ক্যামেরা, মোবাইল সম্পর্কে জানো না? কি লেখাপড়া করো তাহলে তোমরা? কত? ৫,০০০ মেগাপিক্সেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দুই চোখ দিয়েছেন, এই দুই চোখের মধ্যে ৫৭৬ মেগাপিক্সেল দিয়ে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত? ৫৭৬। আমি হিসাব করছি জানেন সাহেব, ক্যামেরা ক্যানোনের ক্যামেরাগুলো আছে না, ১,০০,০০০ টাকা করে বিক্রি করে যে, ওই ক্যামেরা থাকে হলো ২৪.৪ মেগাপিক্সেল, দাম হলো ১,০০,০০০ টাকা। গড়ে হিসাব করে দেখা গেছে আমাদের এই দুই চোখের পাওয়ারের দাম হচ্ছে ২৪ লাখ টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফকির মানুষের কাছে হাত পাতা করে আমার আল্লাহ কিছু দেয়নি, আর বেটা তারা আল্লাহ ২৪ লাখ টাকা খালি চোখের পাওয়ার দিয়ে আসছে। তুই আবার গরিব করছে কা? বোঝে না, সে বোঝে না। কুরআন আছে, বোঝে না, অন্ধ, অন্ধ। তুমি অন্ধ যুবক, তুমি এই সেটটা নিয়ে তুমি কি করছো? আমি তো এই সেট দিয়ে লেখাপড়াগুলো খুঁজে পেয়েছি। আমার কাছে তার ওহি আসে না নতুন করে। ইয়ালামু খাইনাতা, এই ৫৭৬ মেগাপিক্সেলের যিনি তোমাকে মালিক বানিয়েছেন, তুমি তার জন্য সাজদা করো না। তার দ্বারা এই চোখ দিয়ে তুমি তোমার জীবনের যৌবন নষ্ট করছো, এখনো বিয়ে করো না। তার দ্বারা চোখ দিয়ে তুমি কি করে প্রতিদিন রাত্রে ১২টা বাজে তুমি তোমার প্রেমিকার সাথে ভিডিও কলে চ্যাট করো? তোমার লজ্জা লাগে না? তুমি চিনো আল্লাহকে? একদিন ঘুম থেকে যদি তোমার এক চোখের পাওয়ার চলে যায়, সেই দিন তুমি আমার কাছে এসো যে আমার গোটা জীবন চলে যায়, যে কোনো কিছুর বিনিময়ে আমার ছেলের একটা চোখ ঠিক করে দেবে। আমরা ছোটকালে বিভিন্ন গল্প কাহিনী শুনতাম না, রাজার ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, এগুলি মুরব্বীরা বলতে পারবে, আমি এগুলো খুব পড়তাম। রাজার ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, তো উজিরদের সবাই মধ্যে ডাক দিয়ে বলছে যে যে করেই হোক ঠিক করে দাও। তো জিজ্ঞেস করতে, হুজুর আপনি কি দিবেন? বলছে আমার পুরো রাজত্ব নিয়ে যাও, তবু আমার একটি চোখ ঠিক করে দিয়ে যাও। এই হলো মর্যাদা চোখের। বুঝি না আমরা। কেন বুঝি না? কারণ আমরা পড়ি না, কারণ আমরা পড়ি না, বস্তায় ভরে গিলাপের মধ্যে ফেলে রেখে দেই। আর না, সময় এসেছে না? সময় এসেছে কিনা? এই জঙ্গলবাসীর একটা লোক আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাকে কথা দেন আজকের পরের থেকে সবচাইতে বেশি মূল্যায়ন দেবেন এই বইকে ইনশাআল্লাহ। কারা কারা মূল্যায়ন দেবেন? এই বইয়ের মালিকের জন্য লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, সহিহ হাদিসের আলো। আলোচনা চলছিল চোখ একটি বিরাট নিয়ামত। ৫ নম্বরে যে চোখে রয়েছে অশ্রু, নাকি আমরা কাঁদি কি দিয়ে? কাঁদি কি দিয়ে? চোখ দিয়ে। বিজ্ঞান বলেছে যদি কোনো ব্যক্তি কান্না না করত, কান্না বের না হওয়ার কারণে সে মারা যেত। আল্লাহু আকবার।
তাহলে চোখের যে কান্না, চোখের যে পানি আবেগে বের হয়, হ্যাঁ দুঃখে বের হয়, জড়ায় ধরলে বের হয়, কষ্ট পাইলে বের হয়, মন খারাপ হলে বের হয় না, খুশিতে বের হয়। আরে চিন্তা করতে বলে হাত পর্যায়ে করতে ছেলে বিয়ে করে, সেটা তো দুঃখের কান্না না, সুখের কান্না। এত ভালো একটা বউ পাইছি নাকি, তারপরে ছেলে আমেরিকার থেকে আসছে বড় ডিগ্রি দিয়া, আর বাবা তুমি কাঁদছো না, আরে বেটা তোরে পায়ে এতদিন পর কাঁদতেছি, কিসের কান্না? সুখের কান্না। মা মারা গিয়েছে, ছেলেটা হিচকি দিচ্ছে, চোখে পানি, কাউকে কিছু বলে না, কিসের কান্না? দুঃখের কান্না। এই দুঃখ আর সুখের কান্না যদি না থাকতো, বিজ্ঞান বলে ওই মানুষ বেশি দিন বেঁচে থাকতো না। আল্লাহু আকবার। কান্না কিসের মাধ্যমে আসে? কি দিয়ে আসে? চোখ। চোখ আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত, নাকি সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমি শেষ করে দেব ইনশাআল্লাহ 10 মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইনানি লা তামাসসাহুমুন নার, দুটি চোখ যে কোনো ব্যক্তির দুটি চোখ যা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি অনুরোধ করবো এই অংশগুলো একটু খেয়াল করুন। দুটি চোখ, কয়টি চোখ? দুটি চোখ। কার কার? আমার আপনার। দুটি চোখ যা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটু খেয়াল রাখবেন, চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না মানে আপনিও জ্বলবেন পুরাতন। যে আল্লাহ তাআলার রাসূলের তার ভাষাগত দক্ষতা, সৌন্দর্য। এক নম্বরে কি? আইনুন, ওই ব্যক্তির চোখ, ওই মহিলার চোখ, ওই পুরুষের চোখ, ওই মুসলমানের চোখ, ওই যুবকের চোখ, ওই যুবতীর চোখ, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে দুইটি চোখ আল্লাহর ভয়ে কেঁদে ওঠে। সুবহানাল্লাহ। যুবক, তুমি সপ্তাহে 6 দিন যখন পর্নোগ্রাফি দেখে রাত্রে হস্তমৈথুন করে বীর্যপাত করো, তোমার এই চোখ আমার আল্লাহর জন্য কাঁদে নাকি? তুমি আমাকে শিখাও, তুমি আমাকে দিন শিখাও। বলো যেগুলো বলবো না 100 বার বলবো। আমি জানি জীবনে যেখানে বক্তব্য দেই দ্বিতীয়বার আসার নিয়ত করি না, ভয় মনে করি মরে যাবো, আর না হয় কেউ আমাকে হক কথা বলার কথা পছন্দ করবে না। এগুলো আমার সাথে হয়ে আসছে সারা জীবন, যতদিন ধরে আলোচনা করি। আমি এগুলো খেয়াল করি না। আমি তোমাকে ভালোবাসি, আমি এখানে প্রত্যেককে ভালোবাসি, আল্লাহ শপথ করে বলতে পারবো। যাকে চিনি না আমি তাকে ভালোবাসি। যেই ছেলেটার বয়স এখন 13-14 আমি তাকে ভালোবাসি। যার জৈবন আসেনি তাকে ভালোবাসি, কারণ আমি তার এই চোখ দুটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আর এটা যদি হয় আমার ব্যর্থতা, তাহলে আমি ব্যর্থ। কোন চোখ জাহান্নামে যাবে না? কথা বলুন। যে দুটি চোখ আল্লাহর ভয়ে কাঁদে। বুড়া মানুষ হয়ে গেছে, কিছু শুনলে এখন কান্না করে, কে? জোয়ান পড়ার কাম করবো না? বুড়া মানুষের তো গুণাও কর, জীবন নাই, জীবন নাই, কাম নাই, কাজ নাই, শুধু কানবই। তো যে ছেলেটা প্রতিদিন গুণাতে আছে, টিভি সিরিয়াল নিয়ে যে মহিলাটা ব্যস্ত আছে, স্টার জলসা জি বাংলা নিয়ে যে মায়েরা ব্যস্ত আছে, তাদের এই চোখগুলো কি জীবনে আল্লাহর ভয়ে কানবে? এই কান্নাকে আপনি আপনি আছে? এগুলো তো মন্ত্র লাগে না, কোরআন লাগে না, হাদিস লাগে না, বুঝ লাগে না, আল্লাহর প্রতি ভয় লাগে। 2 নম্বর হচ্ছে আইনুন, 2 নম্বর হচ্ছে ওই চোখ যেটা আল্লাহর পথে কি হয়, আছে ফি সাবিলিল্লাহ, যেটা আল্লাহর পথে রাত জেগে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হলো, যদি কোনো দারোয়ান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মালিকের বাড়ি পাহারা দেয়, এইটাও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এইটা দ্বারা বোঝা গেল বাংলাদেশ ন্যাশনাল বর্ডার গার্ডে যে সমস্ত আমার সোনার ছেলেরা আর্মি বর্ডার গার্ড বিজিবি রয়েছে, তারা যদি আল্লাহর জন্য দেশটাকে পাহারা দেয়, তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই হলো হাদিস। খালি কোন দিন আলেন বাবা আপনাদের বিরুদ্ধে? আরে বাবা, আমরা তো আপনাদের পক্ষের লোক, বুঝেন না কেন? আপনি কোরআনের পক্ষে আছেন, পুরো পৃথিবী আপনার পক্ষে চলে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম চোখ একটি বড় নিয়ামত। 5টি কথা বললাম, শেষ করবো সর্বশেষ। এখন আজকের পর থেকে তো আমার আলোচনা দিয়ে কোনো লাভ হবে না যদি মালিক যদি আপনাকে সাহায্য না করে। মালিকের কাছ থেকে সাহায্য চাইতে হবে। কি কি করতে হবে? এটি দিলাম রোগ, মানে আমাদের এই রোগগুলি আমাদের মধ্যে আছে, চোখ নিয়ে আমরা যা করি। আমি সবসময় আমার আলোচনায় বলি, আমার আলোচনা 3টা ধরো। একটা হলো প্রথমে আমি রোগ বলবো, কি রোগ আছে। 2 নম্বর আমি এক্সরে করে দেখাবো। 3 নম্বর আমি সমাধান বা ওষুধ দিয়ে দেবো। এতক্ষণ রোগ বললাম, আপনার সবাইকে কি বললাম? খালি ছাড়লাম, রোগ বললাম। এবার একটু ভালোবাসা দিয়ে সমাধান দিতে। সমাধান হলো আবু দাউদের হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি
সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। আল্লাহ, আপনি আপনার দেওয়া এই দুটি কান দ্বারা যত গুনাহ হয়, এই গুনাহ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার দেওয়া যে এই দুটি চোখ, আলোচনা কি চলছে? চোখ। আল্লাহ, আপনার দেওয়া এই দুটি চোখ, এই চোখের যত রকমের গুনাহ, এই চোখ দ্বারা যত রকমের জিনা হচ্ছে, সেগুলোর থেকে আমি আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। খেয়াল করেন, আবারও চোখের কথা উপরে আসছে, লজ্জাস্থানের কথা 4 নম্বরে আসছে। বলুন, এরপরে আল্লাহ তাআলা, আপনি আমার মুখ দ্বারা, আচ্ছা মনে পড়লো, এই মুখের দ্বারা গুনাহ কেমন হয় এই বিষয়ে আমার চ্যানেলে আলোচনা রয়েছে। আপনারা আলোচনার পর যাদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে, অনুরোধ করছি এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা বিনা পয়সায়, বিনা টাকায়, আমরা কোনো টাকা নেই না ইউটিউব কোম্পানি থেকে। আপনারা এগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিকভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, ভাইদেরকে শেয়ার। আমরা পরে বলবো নাইস ইসলামিক টিভি, ওইখানে আমি মুখ নিয়ে আলোচনা করেছি আপনাদেরই ময়মনসিংহে, পরামগঞ্জে। সুতরাং আমরা আজকে চোখ নিয়ে করলাম, আবার কোনোদিন আরো নিচে নামবো এভাবে শরীরের বডি নিয়ে। এই বডিটা আরো সামনে গিয়ে খারাপ, জীবনে চিন্তাও করেন না এগুলি কাজ দেওয়া দাম নিয়ামত তো আপনার মধ্যেই আছে, এত বেশি ঘোরার দরকার, নিজের দিকেই তাকান না। তাইলে আপনি আল্লাহকে খুঁজে পাবেন যে আল্লাহ, আমার চোখের এই সৃষ্টির মধ্যে এত রহস্য, না জানি তুমি কত রহস্যময়। সুবহানাল্লাহ। বলছিলাম আবু দাউদের দোয়া 3 নাম্বার, আমার দ্বারা তুমি মুখের গুনাহ থেকে, মুখের কুমন্ত্রণা থেকে, মুখের অপরাধ থেকে, জিহ্বার অপরাধ থেকে আমাকে বাঁচিয়ে রাখো। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বললেন ওয়া মিন কি, এই যে লজ্জা স্থান। 5 নম্বরে বলা হয়েছে ওয়া আউযু বিকা মিন শাররি মানিয়্যি, আমার যে বীর্য বের হয়, ঠিক আছে, এটা আছে, এইটার অপরাধ থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। এটা লজ্জা স্থান বলা হলো, কারণ লজ্জা স্থান দ্বারা অনেক সময় অনেক রকমের অপরাধ হয়, কিন্তু এর মূলটা হলো বীর্য বের করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এই দোয়াটা এখন মুখস্থ করাবো, এরপর আমরা ইনশাআল্লাহ শেষ করব। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী, জোরে জোরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, আঙ্গুল দেন, তোমার থাকবে সামঈ, এটা ঠিক আছে, ওয়া শাররি, আঙ্গুল দেন, ওয়া শাররি বাসারি, ওয়া শাররি কওলি, কিসের দ্বারা? আমার কথার দ্বারা বা মুখের দ্বারা। ওয়া শাররি কি মানিয়্যি, এবং আমার এই যে বীর্য, এর দ্বারা যেন আমার দ্বারা কোনো অপরাধ না হয়। এই যে দেশে দেশে, বাংলাদেশে বিশেষ করে যে সমস্ত আজকে এই জাতীয় কার্যকলাপ গুলো চলছে, একটি সংগঠন রয়েছে অ্যাডভোকেট সুলতানা কামাল সহ বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা, যারা লেখাপড়া করো তারা বুঝবেন, যারা প্রশাসন আছেন তারা বুঝবেন। এটাকে আমরা বলি ASHO, আইন ও সালিশ কেন্দ্র। আইন ও সালিশ কেন্দ্র, তারা পত্র পত্রিকা এবং সবকিছু নিয়ে একটা জরিপ করে। এই জরিপটা সরকারও গ্রহণ করে, আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার এই জরিপটা মাঝে মাঝে গ্রহণ করে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়। এই জরিপের মধ্য থেকে আমরা যে গবেষণা করে দেখি, 2018 সনে এই বাংলাদেশের মধ্যে নারী ধর্ষণ হয়েছিল 1176 জন। 1176 জন। 2020-এ সর্বমোট নারী ও শিশু ধর্ষণ হয়েছে 2585 জন। প্রমোশন না ডিমোশন? 2585 জন। এর মধ্যে দেখা গিয়েছে যে বর্তমানে এই 2020-এর মধ্যে এই সব মিলিয়ে 1546 জন নারীকে, বৃদ্ধাকে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক কিশোরী এবং বাচ্চাদেরকে 974 জনকে রেপ করা হয়েছে। তার মধ্যে লজ্জায় পড়ে 71 জনকে তারা হত্যা করে ফেলেছে, নিজেরা লজ্জায় পড়ে 14 জন আত্মহত্যা করেছে। এই রিপোর্ট গুলো বলে বাংলার সোনার ছেলেরা এতটাই তাদের ক্ষমতা, যৌন ক্ষমতা, যে তারা ঘরে যেতে পারে না, তারা পতিতালয়ে থাকার পরেও, তারপরেও তারা এই জাতীয় কাজ করে। তাহলে বোঝা যাচ্ছে পতিতালয় তৈরি করে বেশ্যাবৃত্তি দিয়ে কোনোদিনও সমাজ ব্যভিচার মুক্ত করা যাবে না। ধর্ষণ মুক্ত দেশ করতে হলে কি করতে হবে? চোখের হেফাজত এবং পর্দার আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আর এই বাস্তবায়নের দায়িত্ব আমাদের প্রশাসনে।
তাই আমরা অনুরোধ করব সম্মানিত কলিজার টুকরা ভাই এবং বোনেরা, আমার মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত ইমাম, আজকের এই চোখ একটি বিরাট নিয়ামত, চোখ একটি বিরাট নিয়ামত। আসুন না এই চোখটা ধরে একলা একলা বাড়িতে গিয়ে একটা কাজ, আল্লাহ জীবনে ভাবি না এই যন্ত্রটা সম্পর্কে, আল্লাহ জীবনে যন্ত্রটা সম্পর্কে ভাবি না, এটার মধ্যে তুমি এত কিছু দিয়ে রাখছো, আবার এগুলো তো তুমি বইলাও দিচ্ছ এই কোরআনের মধ্যে, জীবনে তো জানতামই না। আল্লাহ আজকে যে জানাইলা আল্লাহ, আল্লাহ আজকে যে জানেন ভাই যে বলে গেল আল্লাহ, তারে আমরা চিনার দরকার নাই, তোমার কথাগুলো দিয়ে তো প্রমাণ দিয়ে বলে গেছে আল্লাহ। এর উসিলা আল্লাহ তুমি আমার এই দুই চোখটারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি বুঝলেন আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাদের এই চোখগুলোকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই যে এই জাতীয় দোয়া যখন আপনি করবেন, চোখকে যখন নিচের দিকে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে চোখের জিনা থেকে বেঁচে থেকে ধর্ষণ মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ, ধর্ষণ মুক্ত বিশ্ব গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।